নমস্কার, আমি সৌমিস ডেইলি লাইফে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদেরকে সকালের রান্নাটা দেখিয়ে দিই। মানে জল খাবারের জন্য মায়ের এখানে তরকারি হয়ে গেছে। এখানে কালো জিরা আর টমেটো দিয়ে আলুর তরকারি করেছে, আজকে নিরামিষ আমাদের। আর এইখানে রসগোল্লা, ওই বাড়িতে একটা লোক আসে ওখান থেকে নিয়েছে। এখনো আমাদের জলখাবার খাওয়া হয়নি, কিন্তু মায়ের আজকে দুপুরের রান্না বসে গেছে। আজ একটু তাড়াতাড়ি রান্নাটা শেষ করতে হবে। তোমাদের একটু দেখো, এখানে ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে, এখানে পনির কাটা হয়ে গেছে, এখানে পটল কাটা হয়ে গেছে। মনে হয় পনির দিয়ে পটল দিয়ে একটা তরকারি হবে। এই হচ্ছে আপডেট। মা এখানে আমাকে মুড়িটা বেড়ে দিচ্ছে, আমি খেয়ে নিই, তারপর মা আর বাবা জল খাবারটা খাবে। বাবা তো আবার ঘুরে কোথায় বেরিয়ে গেল, কখন আসবে আবার কে জানে। হ্যাঁ ব্যাস, আর লাগবে না। মায়ের রান্নাটা একটু দেখাই। এখানে তো মা ডালটা করে ফেলেছে, পনিরও ভেজে নিয়েছে, আর এখানে পটল ভাজছে। আলু আর পটল দিয়ে মনে হয় পনিরের ঝোল করবে। মা রান্নার ফাঁকে একটু দোকানে গেল জিনিসপত্র কিনতে, আর আমাকে বলেছে এটা একটু বন্ধ করে দিতে, উচ্ছেটা। তো জল পুরো শুকিয়েই গেল, পোড়া লেগে গেছে কিনা দেখি। আমাকে বললো একটু পরে বন্ধ করবি, একটু পরে এসে দেখছি পুরোই জল টেনে গেছে। এটাকে ভাজা করবে। মা বাজার থেকে একটু ফুল নিয়ে এসেছে, আর এখানে ঠাকুরের বাসনগুলো মায়ের ধোয়া হয়ে গেছে। এই যে মা বাজারে গেছিল একটু। এই কি সুন্দর পেয়ারা আছে বাজারে, দারুণ পেয়ারা, ডাসা। হ্যাঁ, মাঝে তো কদিন ভালো পেয়ারা। শসার দাম কমেছে, দেখ আমাকে 15 টাকায় কতগুলো শসা দিয়ে দিল, বললো নিয়ে যান কাকিমা। কচি কচি? ওইটা বুড়া মনে? না না, সব দেশি শসা, কচি শসা, ভালো। ঠিক, কালকে তাহলে স্যালাড করে খাবো। এইটা একটু বড় মনে হচ্ছে, বুড়া না? বুড়া হবে না? আমি এখান থেকে একটা আপেল নিয়ে 3 ফল হয়ে যাবে। আমি কিছু খাইনি। আর একটু খই, ময়দা, ছোলা সব নিয়ে এসেছে। আমার স্নান পুজো হয়ে গেছে, তোমাদের একটু দেখিয়ে দিই। মা আজকে দুপুরে কি কি রান্না করেছে, দিয়ে খেতে বসে যাব। অনেকটা দেরি হয়ে গেছে, বিকেলে আবার অনেক কাজ কাম আছে, চলো একটু দেখি। দেখো, ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। মা লাড্ডু নিয়ে রেখেছিল, বললাম না বাড়িতে একজন মিষ্টি দিতে আসে, সেইখান থেকে মা লাড্ডু নিয়ে রেখেছিল। লাড্ডুগুলো আজকে ভীষণই টাটকা, নরম। চলো রান্নাটা দেখি। আজকে দুপুরে রান্নাটা মা তোমাদেরকে একটু দেখাচ্ছে। মা দেখাও। এই দেখ, গরম ভাত, উচ্ছে ভাজা, হ্যাঁ, মটর ডাল লাউ দিয়ে, আর এই যে পটল দিয়ে আলু দিয়ে পনির দিয়ে নিরামিষ ঝোল। হ্যাঁ, আর এই যে শসা কেটে রেখেছি। মা একটু আগে যে শসাগুলো আনলো সেটাই কেটেছে, কচি, খুব কচি না? খুবই কচি, একদম বীজ হয়নি, খুব সুন্দর। আজকে আমাদের দুপুরের মেনু এটাই, নিরামিষ। দেখো এখন ভালো জিনিস লাগিয়েছে নাকি তুমি বুঝবা, আমি তো অতটা বুঝি না। হাত মাস তো হয়ে গেছে। আমি যেটা লাগাচ্ছি সেটা এক বছর আগে চেঞ্জ করা দরকার। হ্যাঁ, আর তুমি যে চাকরিটা ছাড়লে অ্যাকোয়াগার্ডের জিনিসগুলো কোথায় পাবো? সারা দিনে হয়ে যাবে দিয়ে আমার 1.5-2 বছর যাবে। আবার 1.5 বছর চালাবে, 2 বছর চালিয়ে। আচ্ছা, অনেক ব্যাপার তো। আচ্ছা, এইটা নিও না, এটা বেশি। তাহলে তাই করো, আগে এটা দাও, আমি আবার অক্টোবরের শেষে বা নভেম্বরে ভরে নিই বোতলে, তারপরে ওই জলটা ফেলে দিতে। আমি একটু ছাদে এসেছি। এই ফুলটাকে তো সকালবেলায় তুলিনি, এই ফুলটাকে তুলতে এসেছি এখন। সুন্দর লাগছে, আহা। হঠাৎ করে গাছটাতে অনেক কুড়ি এসেছে, দেখো প্রতিটা ডগায় ডগায় কুড়ি এসেছে। এ দেখো, এই দেখো, এটাই, এখানে তো অনেক কটাই আছে। প্রতিটা ডগায় ডগায় কুড়ি এসেছে।
এখানে 3-4টে করে। এখন বাজে এই 8:30 পৌনে 9টা মতো। রেডি হয়ে গেছি। ছাদ থেকে আসার পর একটু রেস্ট করছিলাম, চাটা খাচ্ছিলাম মা মেয়ে মিলে। এখন আমি মা দুজনেই রেডি হয়ে গেছি। সামনে একটু মন্দিরে যাচ্ছি, কারণ আজকে তো অমাবস্যা, মহালয়ার আগের অমাবস্যা। একটু পুজো দিতে যাব। আজকে দেরি করে পুজো বসবে, রাত 9টার পর পুজো বসবে, তাই জন্য এখন যাচ্ছি। পৌনে 9টা বাজে। চলো বেরোনো যাক। এখানে যজ্ঞের জন্য সব রেডি করা আছে। আর এখানে একটা অশ্বত্থ গাছ আছে। আমরা তো যজ্ঞ অবধি অপেক্ষা করতে পারিনি। বাড়ি চলে এসেছি। আজকে পুজো যেহেতু অনেক দেরিতে বসেছে, তাই অনেক দেরি হবে শেষ হতে। প্রায় 12টা 12:30 বেজে যাবে বললো, তো অতক্ষণ তো আমাদের পক্ষে থাকা সম্ভব না, তাই চলে এসেছি। মা সন্ধেবেলাতেই চা খাওয়ার আগে রুটি আলু পোস্ত সব করে গেছিল, এখন ওইগুলোই খাবো। আর আজকে প্রসাদ আনতেও অনেক রাত হয়ে যাবে, তাই জন্য আর আনবেও না প্রসাদ। কালকে যদি আনে তো আনবে। তাহলে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন একটা দিনের গল্প নিয়ে খুব তাড়াতাড়ি। টাটা।